পুজোর দিনে বাড়িতে একটু স্পেশাল নিরামিষ রান্না করলে কিন্তু সবার মনই খুব ভালো হয়ে যায়। তাই আজকে বানাবো মালাই কোফতা। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। প্রথমে আমি 1 লিটার দুধ থেকে ছানা কেটে নিয়ে একটি সুতির কাপড়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম। এবার ছানাটা নিয়ে এইভাবে ভালো করে একটু ভেঙে নেব। এর মধ্যে দেব আমি বড় সাইজের একটা আলু সেদ্ধ। সে আলুটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে দেব 1 চামচ লঙ্কা কুচি, 1 চামচ আদা কুচি, বড় চামচের 2 চামচ কাজু আর কিশমিশ কুচি, 1 চামচ ধনেপাতা কুচি, হাফ চামচ নুন আর হাফ চামচ গরম মশলা। আপনারা চাইলে খুব সামান্য চিনিও দিতে পারেন, খেতে ভালো লাগবে। এবার সবকিছু একসাথে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখাটা যখন প্রায় কমপ্লিট হয়ে আসবে এর মধ্যে আমি বড় চামচের 2 চামচ ময়দা দিয়ে দেব বাইন্ডিং এর জন্য। ময়দা দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। ঠিক এভাবে বানালেই কিন্তু এই পরিমাণটা ঠিক রাখলেই কিন্তু কোফতাগুলো খুব নরম আর টেস্টি হবে। এবার খানিকটা নিয়ে এরকম মাঝারি সাইজের বলের মতো আকার দিয়ে নেব। ঠিক এরকম আকারের সবকটা কোফতা আমি বানিয়ে নিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে সামান্য ময়দা নিয়ে কোফতাগুলোকে সেই ময়দায় ভালো করে ওপর থেকে একটা কোটিং দিয়ে নিচ্ছি, যাতে তেলের মধ্যে দিলে কোফতাগুলো ভেঙে না যায়। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আমি কোফতাগুলোকে প্রায় গোল্ডেন করে ভেজে নেব। মিডিয়াম আঁচে কোফতাগুলোকে ভাজবো, যাতে ভেতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হয়ে যায়। পনিরের আমরা নানা রকম রেসিপি খেয়ে থাকি, আমরা ছানার ডালনাও খেয়ে থাকি, তবে অবশ্যই বাড়িতে এইভাবে মালাই কোফতা বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে, ভীষণ টেস্টি। গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি তেল থেকে কোফতাগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সবকটা ভালো করে ভেজে নেব। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল গরম করে তার মধ্যে হাফ চামচ গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, বড় একটা টমেটো কুচি, 4-5 টুকরো আদা, 7-8টা মতো কাজু আর 7-8টা কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমাদের বেসিক যে গুঁড়ো মশলা আছে, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ নুন দিয়ে আবারও একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। এরপর হাফ বাটির মতো জল দিয়ে আমি টমেটোটা গলে যাওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। যখন টমেটোটা একদম নরম হয়ে যাবে তখন কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি বড় চামচে 2 চামচ মেল্টেড বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। বাটারটা গরম হয়ে যাওয়ার পর মিক্সিতে যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর তার মধ্যে জল দিয়ে মিক্সির গায়ে লেগে থাকা মশলাটাও ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার যখন গ্রেভিটা একটু ফুটে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব 1.5 চামচ চিনি, কারণ যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এরপর দেব বড় চামচের 2 চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমটা কিন্তু খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা যখন ভালো করে ফুটে যাবে, ক্রিমটা যখন ভালো করে মিশে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ কেশরি মেথি। কেশরি মেথিটাকে আমি শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়ে হাতে একদম গুঁড়ো করে দিয়ে দিলাম। কেশরি মেথির টেস্টটা কিন্তু এখানে দারুণ লাগে, ফ্লেভারটা। আর এই গ্রেভিটা এত টেস্টি হয়, এর মধ্যে আপনারা কোফতাও দিতে পারেন। কোফতার বদলে যদি প্লেন পনিরের কিউব দিতে চান তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গ্রেভিটা রেখে তার উপর কোফতাগুলো সাজিয়ে ওপর থেকে আবারও গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ফ্রেশ ক্রিম দিলাম আর দিলাম কিছুটা কসুরি মেথি গুঁড়ো। এভাবে আমি গার্নিশ করলাম। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। পরোটা হোক, লাচ্চা পরোটা হোক, বাটার নাহান হোক বা পোলাও হোক, যেভাবে খুশি আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের মতো এই অবধি, নমস্কার।